আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা এমন 6টি সহজ জিকির করেছিলাম 100 বার করে। কি নিয়মে, কোন নিয়মে পড়েছি তা আমি বলে দেব ভিডিওটিতে ইনশাআল্লাহ। এই আমলটি করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এর ফল পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি নিজে দেখবেন আমল করার উদ্দেশ্যে এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমল করতে বলবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের গুণ। কেননা আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব 41 থেকে 42 নম্বর আয়াতে বলা হয়েছে। আরও বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল 45 নম্বর আয়াত। আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রূহ। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্তই হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারীর 6407 নম্বর সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। এমনই অবিশ্বাস্য ফজিলতপূর্ণ 6টি জিকির আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে জিকিরগুলো করে অনেক দিনই ভাই বোন ফল পেয়েছেন, তাদের মনের নেক আশা পূরণ হয়েছে। আল্লাহ তাআলা তাদের মনের আর্থিক এবং শারীরিক প্রতিবেশী সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছেন। যেসব জিকিরের পুরস্কার স্বরূপ আপনি দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর জিকির হলো ইস্তেগফার করা। গুনাহ মাফ ছাড়াও ইস্তেগফারের কিছু বিস্ময়কর উপকার রয়েছে দিনী ভাই বোনেরা, যেমন বিপদ ও দুশ্চিন্তা দূর হওয়া, রিজিক ও সন্তান সন্ততিতে বরকত আসা। মুমিনের দুনিয়া ও আখিরাতের সফলতার পিছনে এই ইস্তেগফারের ভূমিকা সবচেয়ে বেশি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো বা ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। প্রার্থনা বা ক্ষমা প্রার্থনা করলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদেরকে তিনি ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন। তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান এবং নদ নদী সৃষ্টি করে দেবেন। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে বলা হচ্ছে, সন্তান সন্ততি যাদের প্রয়োজন, রিজিকে বরকত যাদের প্রয়োজন, বিপদ আপদ দুশ্চিন্তা দূর করা যাদের প্রয়োজন, তারা চলতে ফিরতে সবসময় ইস্তেগফার করবেন। আমরা যে নিয়মে আমলটি করেছি সেটিও আমি বলে দেব ইনশাআল্লাহ, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হাদিসেও কিন্তু একই কথা বলেছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর যে আমলটি বা জিকিরটি করতে হবে সেটি হলো দরুদ শরীফ পড়া। মহান আল্লাহ তাআলা দরুদ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। হে ঈমানদারেরা, তোমরাও এই নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন অর্থাৎ সালাম পেশ করো। সূরা আহজাব 56 নম্বর আয়াতে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটি আমরা কম বেশি সকলেই জানি, কারণ দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। আপনি যতই দোয়া করুন না কেন, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করলে আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলার নিকট পৌঁছাবে না এবং আপনার কাঙ্ক্ষিত চাহিদা বা আপনার মনে নেক আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না। তারপরে যে আমলটি আপনাদের করতে বলবো সেটি হলো 4 তাসবিহ পড়তে বলবো। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি 100 বার করে সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টি তাসবিহ 100 বার করে পড়বে, সেদিন তার চেয়ে বেশি সওয়াব কেউ আল্লাহর দরবারে পাঠাতে পারবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছাড়া যে তার মতো একই এই 4টি জিকির করেছে কিন্তু তার চাইতে বেশি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের অত্যন্ত ফজিলত দিনী ভাই বোনেরা। যেই ব্যক্তি তোমার এই জিকিরগুলোর সমপরিমাণ জিকির করবে, সে ছাড়া কেউ সেই দিন তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহ তাআলার দরবারে পাঠাতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অর্থাৎ আমরা
বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে তিনি ভাইয়ের বোনেরা, এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য, তাই আমরা আমলটি অবশ্যই করব। ইবনে মাজার 1252 নম্বর এবং মুসনাদ আহমদ শরীফে 344 নম্বর হাদিসে পাওয়া গিয়েছে। তারপরে যে আমলটি করতে হবে, বিশেষ একটি তাসবিহ পড়তে বলবো। হাদিসে একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বারোপ করা হয়েছে একটি জিকির বা তাসবির উপরে। সেই জিকির বা তাসবিহটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটি আমরা অন্তত প্রতিদিন 100 বার করে পড়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ বা এই জিকিরটি পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি শুনুন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহ বা এই কালেমাটি পড়বে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। তার নামে 100টি সওয়াব লেখা হবে এবং তার আমলনামা হতে 100 গুনাহ মুছে ফেলা হবে। আর সে সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি এই নেক আমল করেছে, অর্থাৎ 100 বারেরও বেশি বা তার চেয়ে বেশি পড়েছে। এটি বুখারী শরীফের 6040 নম্বর সহি একটি হাদিস। এই আমলটিও আমরা করব এবং দোয়া ইউনুস পড়তে বলবো। দোয়া ইউনুস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল। যে কোনো বিপদ, মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে আপনারা মুক্তির উদ্দেশ্যে এই দোয়া ইউনুস পাঠ করতে পারেন। এটি অত্যন্ত কার্যকরী একটি আমল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলেন। আর এভাবেই আল্লাহ তাআলা মুমিনদের নাজাত দিয়ে থাকেন। সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে বুঝতে পারবেন। আর দোয়া ইউনুসটি আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট দোয়া ইউনুসটি আপনাদেরকে আমি বেশি বেশি পড়তে বলবো। এর অর্থই হচ্ছে, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের এমন বিষয়ে সুসংবাদ দেব যে তোমাদের কারো উপর যখন দুনিয়াবি কোনো কষ্ট বা ক্লেশ অথবা বালা মুসিবত নাজিল হয়, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হবে। আর তা হলো এই দোয়া ইউনুস। আর এই ইউনুস আলাইহিস সালামের এটি দোয়া। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি সহিহুল জামের 2605 নম্বর আয়াতেও বলা হয়েছে। আর এছাড়াও বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে যে দৈনিক যদি কেউ 1000 বার করে এই দোয়া ইউনুসটি পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা তার পদমর্যাদা সমুন্নত হয় এবং সমুন্নত করে দেন, এবং আল্লাহ তাআলা তার রুজি রোজগারে সমৃদ্ধ লাভ করেন। দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি, কষ্ট প্রভৃতি দূর করে দিয়ে থাকেন। তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন। এবং শেষে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নামের জিকিরের কথা বলবো। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করা হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে। এর বিস্ময়কর উপকারও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম। যেই ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। সহিহ বুখারীর 6410 নম্বর একটি হাদিস। আল্লাহ তাআলার তেমনই একটি পবিত্র গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটি আপনাদেরকে করতে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির বা এই আমলটিকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন। হাদিসটি তিরমিজি এবং মুসনাদ হাকিম শরীফে রয়েছে। ইরশাদ করা হয়েছে, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। এবং আপনারা যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজের ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন সম্পদ এবং রিজিকের প্রশস্ততার জন্য এই নামের জিকিরের আমলটি বেশি বেশি করতে পারেন। এটি বিভিন্ন আলেমেরা পরামর্শ দিয়ে থাকেন। আমি অনুরোধ করব আপনারা এই আমলগুলো এখন কি নিয়মে করবেন সেটি মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায়, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অন্তত 100 বার করে প্রত্যেকটি
তাসবিহ বা জিকির পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ 100 বার ইস্তেগফার করবেন। যে কোনো ইস্তেগফার করতে পারেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। দরুদ শরীফ পড়বেন, ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 100 বার পড়তে পারেন। 4 তাসবিহ যেটি শিখিয়ে দিলাম 100 বার করে পড়বেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিশেষ যে তাসবিহটি রয়েছে এটি তো অবশ্যই 100 বার পড়বেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি 100 বার করে পড়বেন। দোয়া ইউনুস অন্তত 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি 100 বার করে পড়বেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি অন্তত প্রতিদিন 100 বার করে পড়বেন সকাল সন্ধ্যায়, ফজর এবং মাগরিবে, ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের নফল বা সুন্নত নামাজগুলোর পরে। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার চাহিদাগুলো সবিনয় তুলে ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। যারা আমলটি করবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি করে কমেন্ট করে যাওয়ার জন্য, অর্থাৎ আমিন লিখে অন্তত কমেন্ট করবেন, অথবা এই 4টি তাসবিহ বা এই 6টি জিকিরের কথা আপনারা কমেন্টে লিখে দিতে পারেন, যাতে করে অনেক দিনই ভাই বোনেরা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেন না, তারা এখান থেকে জানতে পারবেন। আমি অনুরোধ করব আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য, এরকম সুন্দর আমলের ভিডিও আপনার যাতে মিস না হয় তার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টি আমলের জিকিরের আমলের বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।